হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মিঠু। আজ আরেকটা তোমাদের জন্য চটজলদি রেসিপি নিয়ে আসলাম। অনেক সময় হয় না যে আমাদের ঘরে এটা আছে কিন্তু এটার সাথে খাওয়ার মতো কিছু নেই। যেমন নান আছে, হয়তো নানের সাথে খাওয়ার মতন সেরকম কিছু নেই। তো হয়তো পিজা খেতে ইচ্ছে করলো, পিজার বেস আবার বানাতে হবে, সেটাও একটা ঝামেলা। কিন্তু পিজার উপকরণ সব আছে। তো এরকমই আমার একদিন হয়েছিল। তো পিজার বেসটা ছিল না, বা পিজা বানাতে বেসটা বানাতে ভালো লাগছিল না, কিন্তু আমার কাছে প্লেন নান ছিল। তো সেই জিনিসটা দিয়ে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই মজা হয়েছিল। আমি পিজার এই বেসটার পরিবর্তে প্লেন নান ইউজ করেছি। দেখো, আমরা ঘরে 4 জন, সেজন্য 4টা আমি প্লেন নানের মধ্যে কিভাবে পিজাটা বানিয়েছি সেটি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলো, আমি 4টা প্লেন নান নিয়ে নিলাম। তার মধ্যে আমি টমেটো কেচাপ এবং সিরাচা দিয়ে দিলাম, দিয়ে পুরো বেসটা মাখিয়ে নিলাম। তারপরে দেখো আমার কি কি লাগছে। মিক্সড শ্রেড চিজ, রিং অনিয়ন আর পিকলস। আমি রিং করে অনিয়ন কেটে নিয়েছি। তারপর দুটো চিকেন পেটিকে ফ্রাই করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর চিজ দিলাম। চিজগুলো সবগুলোর উপরে দিয়ে দিলাম সমানভাবে। তারপর এই দেখো, আমি সবগুলোতে সমানভাবে চিজ দিয়ে দিয়েছি। এবার তারপরে আমি রিংস অনিয়নগুলো দিব, এভাবে সুন্দর করে সাজিয়ে দিব। তারপর এর উপরে দেখো দেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিব এর মধ্যে। এবার একে একে 4টার মধ্যেই আমি চিকেনগুলোকে সব সাজিয়ে দিব। এই দেখো, আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে সবগুলোর মধ্যে। এবার আরেক লেয়ার আমি শ্রেড চিজ দিয়ে দিব সবগুলোর মধ্যে। সবগুলো পিজার মধ্যেই আমি চিজ দিয়ে দিলাম আরেক লেয়ার। এবার তার উপরে আমি হ্যালোপেনো দিয়ে দিব। পিজার মধ্যে অরিগানো আর বেসিল লিভস দিলে আর একটু খেতে স্বাদ হয়। সেটা এক্সেপশনাল, তোমরা যদি পছন্দ করো তাহলে দিতে পারো, না হলে না দিলেও চলবে। তাই আমার কাছে ছিল, তাই আমি দিয়ে দিলাম একটু একটু করে। এই দুটো না দিলেও কোনো অসুবিধা হবে না, এগুলো ছাড়াই অনেক টেস্ট হবে। আমার কাছে ছিল বলে আমি বেসিল আর অরিগানোটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস, আমার পিজার মধ্যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া শেষ। এবার আমি এটাকে প্যানে ট্রান্সফার করব। এই দেখো, প্যানটাকে একটু গরম করে নিলাম, করে আমি তার মধ্যে একটা পিজা রেখে একটু ঢাকনি দিয়ে দিলাম। সেটা আমি একটু কম আঁচে করব, যেহেতু এটা বেসটা নানের মধ্যে। তাই আমার বাচ্চারা যেহেতু একটু ক্রাঞ্চি আর জুসি পছন্দ করে, তাই আমি এর মধ্যে একটুখানি কেচাপ দিয়ে দিলাম আর একটু, দুটোর মধ্যে। আর দুটোতে দেবো না। তো এই দেখো, আমার এটা অলমোস্ট হয়ে গেছে, যেটা আমি বসিয়েছিলাম। এই দেখো, এটা চিজগুলো সব মেল্ট হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো তো? এটা নিচটা একটুখানি দেখে নিবে তোমরা। আমি জাস্ট একটু চেক করে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো পিজাই করে নিব। নামানোর পরে দেখাচ্ছি তোমাদের কেমন হলো লুকিংটা দেখতে। তোমরা এটাকে 3-4 মিনিট প্যানে রাখলেই এটা হয়ে যাবে। চিজগুলো মেল্ট হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে। একটু ঢাকনিটা খুলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা প্যানে করে দেখালাম। এই দেখো, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এই দেখো, আমি পিজাগুলিকে নামিয়ে নিলাম, সবগুলো হয়ে গেল আমার। তো আমি এখন এগুলিকে পিস করে নেব। পিজা স্লাইস দিয়ে আমি এখন এগুলিকে একে একে পিস করে নিচ্ছি সবগুলোকে। এই দেখো, নামানোর পরে আমার এগুলোর চেহারা এরকম হয়েছে দেখতে, খুবই সুন্দর এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। বানানোর সাথে সাথেই আমার মেয়ে একটা ফিনিশ করে দিল। আর এখানে 3টা আছে। এই দেখো, আমি 3টারই ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর হয়েছে না দেখতে? একদম পিজার মতন। খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা আশা করি একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। টাটা।